দিদি ভাই তোমার উপরে রেগে আছে। তুমি রোজ এসে ঘুম করে ফেলছো, আমার সঙ্গে একটু সময় কাটাচ্ছ। মেয়েটা না বুঝতে আমার চুলটা বড় হয়ে গেছে। কতটা? এতটা। বেগুনি করে যাবে? দিদিন পারবো, আর পারবো না। বেগুন শিখিয়ে দিদির বাড়ি দিবে। ঠিক আছে। এই নাও ব্যাগটা, নাও ব্যাগটা নাও। বাবা টাটা, টাটা। সাবধানে যাও। কি হলো আবার? ও ও বাবারে, যাও 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 যাও, হঠাৎ বাস না চলে যাও। টাটা মাম্মা, জলটা খেও হ্যাঁ আর ঠান্ডা মাথায় এক্সাম দিও। অতনুর ব্রেকফাস্ট, মাটন দিলাম 1 পিস, চিচিঙ্গা ভাজা আর 2 পিস রুটি। এটা নিয়ে এবার নাক শিখাবে, এটা খাবো না, ওটা খাবো না, এই না ওই না, অনেক হাঙ্গামা হবে এখন। দিদি রান্না করেছে আজকে মাটনের লাল লাল ঝোল। গন্ধটা যা বেরিয়েছে না, অনেকদিন পর আবার মাটন হলো। সিনটি আজকে স্কুল থেকে এসেই লাভ হবে। মাটন খেতে, চিকেন খেতে দারুণ ভালোবাসে। এখনকার দিনের প্রতিটা বাচ্চাই মনে হয় এই মাটন, চিকেন, ডিম এসবের ওপরই রয়েছে। মাছ তো সেরকম একটা ভালো খায় না, আমাদের সঙ্গে তো খায় না। এখন আদার্স কোনো বাচ্চা যদি খায় সেটা তো খুবই ভালো কথা। আজকে স্কুল যাওয়ার সময় বলছিল মাংস হবে নাকি, গন্ধ পাচ্ছি। তখন কিন্তু দিদি কিছু করেই নি, মানে কাটা ধোয়াও শুরু হয়নি, তখনই ও গন্ধ পাচ্ছে। কাজ যেন আর শেষ হচ্ছে না। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 9:10। ঘরটা এই জাস্ট ফাঁকা হলো, অতনু বেরোলো, দিদি গেল। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছে। যা রান্নাঘরটা তো তোমাদেরকে দেখালামই না, মানে দেখালামই না বলতে এই যে একটু একটু পরিষ্কার হয়েছে। আর টেবিলটার অবস্থা খুবই খারাপ, এই টেবিলটা জানি না কতদিন আর ইউজ করতে পারবো। ওপরের কাজটা দেখো একদম মোটা গ্লাসের কাজ, একদম ভালো আছে। আর ওই যে ঘন্টু, তো টেবিলের পায়াটাকে তো নষ্ট করে দিয়েছে।
জানি না এখন কতদিন থাকবে, নড়বড় নড়বড় করছে। কোহিনুর দি এখনও আসেনি, কালকে 8:30টায় চলে এসেছিলো, আজকে তো আর পাত্তা নেই। ফোন করলাম, স্টেশনে আছে, জানি না টিটাগড় থেকে বেলঘড়িয়ে আসতে কতক্ষণ লাগে, আমার কোনো আইডিয়া নেই। আমি যতদূর জানি বেশিক্ষণ লাগে না। আমি ফোন করলাম তখন প্রায় 8:20, এখন বাজে 9:15। তোমরা বুঝে নাও যে এতক্ষণ সময় কি লাগে আদেও। আর ট্রেনে কি এখন প্রবলেম চলছে, যে মাঝে মধ্যেই বলছিল যে এখন ট্রেন বন্ধ, অনেকক্ষণ পর পর ট্রেন আসছে, হ্যান ত্যান অনেক কিছু বলছিল। ওয়েদারটা মোটামুটি এখন এমনভাবে বললাম যেন তোমাদের আমি ওয়েদারের রিপোর্ট দিচ্ছি। আমার না এরকম ওয়েদার খুব একটা ভালো লাগে না, এরকম ক্লাউডি গুমোট একটা ওয়েদার হলে ঝমঝম করে বৃষ্টি হয়, আর না হলে একদম খটখটে রোদ উঠ, মাঝামাঝি কিছু থাকিস না। তার কারণ মাঝামাঝি কিছুটা আমার খুব একটা ভালো লাগে না, ওটা এক আধ দিন ভালো লাগে, রোজ রোজ ভালো লাগে না। দেখো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম একটুও কমছে না। আজকে মেনুতে মাটন হয়েছে, সিংটি আসলে তো লাফাবে, তখন স্কুল যাচ্ছে যখন তখন বলছে আজকে কি মাংস হবে। আমি তখন বলেছিলাম না মাংস হবে না, আজকে ডাল ভাত আর আলু ভাতে হবে, আর কিচ্ছু হবে না। আসলে পরে একটু আনন্দ পাবে, একটু কি অনেকটাই। কারণ আজকালকার বাচ্চা কাচ্চা শুধু মাছ মাংস, মাছটা সিংটি খুব একটা পছন্দ করে না, মাংস আর ডিমের ওপরই ও বেঁচে আছে, তাছাড়াও কিচ্ছু খাচ্ছে না, খাওয়া দাওয়া করতেই চায় না। অ্যাকচুয়ালি দোষটা আমাদের, আমি সব মাছ খাই না, এবার মা যদি মাছ না খায়, আর সিংটি যেহেতু একটু মা ঘেঁষা, তো আমি মাছ না খেলে পরে ও মাছ খাবে না, এটাই হচ্ছে সমস্যা। আজকে আমার ব্লগও এডিট করা হয়নি জানো তো, এখন রান্নাঘরের কাজটা করবো, কৈনদির জন্য বসে থেকে আমার লাভ নেই। লাস্টে একবার ফোন করব কখন আসবে, রান্নাঘরটা পরিষ্কার করে বাসনটা ধুয়ে তারপর একটু বসে এডিট করব, করে তারপর কাজবাজ করবো, ডাস্টিং করবো, ঘর মুছবো, তারপর করব। প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম লাগে, চুলটা গুটি কতক্ষণে কাজবাজ করবো। চুল সবসময় আমার গোটানোই থাকে, এই তোমাদের সাথে কথা বলার সময় চুলটা একটু খুললাম, কারণ প্রচণ্ড ঘামে না চুলের নিচটা পুরো ভিজে গেছে, আর এতেই চুল ড্যামেজ হয়ে যায় বেশি। কিন্তু কি আর করা যাবে, ঘরের কাজ তো করতেই হবে, সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকলে তো হবে না। আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে তাদের কোনো দিন ছুটি নেই, 365 দিনের মধ্যে 365 দিনই কাজ করো, ঘুরতে গেলেও সেখানেও কাজ করো, বাপের বাড়িতে গেলেও কাজ করো, আর ছেলে হলে পরে বাইরে কাজ করো, ব্যাস ঘরে এসে আরাম। কিন্তু আমাদের অতনুর ক্ষেত্রে আলাদা, অতনু ঘরেও হেল্প করে, বলবো না যে করে না, ও যথেষ্ট আমাকে হেল্প করে। আজকেও বাথরুমটাও এখন কোহিনুর দিকে দিয়ে, মনাদি বলতে যাচ্ছিলাম, কোহিনুর দিকে দিয়ে বাথরুম পরিষ্কার করাচ্ছি না, কারণ এই যে দেখো এমনিতেই লেট করে আসছে, তারপর সিনটি লেট করে বাড়ি আসে, তারপরও যদি আমার সমস্ত কাজবাজ না হয়, ওরা যদি একটু ফ্রি সময় না পায়, এসে দেখে সব কিছু ছড়ানো রয়েছে, কাজবাজ মায়ের হয়নি, তাই জন্যই আমি যতটা পারছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। আম কেটে রেখেছি, স্যালাড কেটে রেখেছি, সবটাই করা হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করি। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বসে বকবক না করে। প্রত্যেক দিন এটা আমার গুলিয়ে যায়, কি বলবো বলো তো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের লাঞ্চ মাটনের পাতলা ঝোল, লাল লাল ঝাল ঝাল ঝোল, হাতে তেল লেগে গেল গো। এখানে আছে স্যালাড, শশাগুলো না দানা হয়ে গেছে, এত দামের শশা ফেলে দেবো, তাই কেটে রেখেছে। আর এখানে আছে গোবর চিকেন, আজকে ভাজা ভুজি কিচ্ছু হয়নি, খাবার দাবার এখানে রেখেছি, তার কারণ টেবিলের অবস্থা খুবই খারাপ, শুধু ভাতের হাঁড়িটাই টেবিল, দেখো তেল টেবিলের ওপরই রেখেছি। বাজে এখন 10টা 20, এই সমস্ত কাজ কমপ্লিট হলো, সমস্ত কাজ বলতে আমার হলো। আজকে অনেকটা লেট হয়ে গেল এই রান্নাঘরের জন্য, তোমাদের দেখালাম তো। দেখো খাবার দাবার এখন আমাকে এই গ্যাসের পাশে এই জায়গাটায় রাখতে হয়েছে, আর ভাতের হাঁড়িটা শুধু এখানে রেখেছি, নাহলে না সব উল্টে ফেলে দেবে, এত নড়বড় নড়বড় করছে টেবিলটা, যদি খাবার দাবার উল্টে ফেলে দেয় ব্যাস খাবার দাবার নষ্ট হওয়ার থেকেও বড় কথা তেলে ঝোলে পুরো নিচের মার্বেলটা পুরো একদম বিতিকিস্ত্রি হয়ে যাবে, সেটাকে পরিষ্কার করতে করতে আমার একদিন পুরো কভার হয়ে যাবে। যাই হোক, আজকে এখন আর ব্লগ এডিট করতে বসবো না, কারণ বসলেই আমার দেরি হয়ে যাবে কাজে। এখন একটু বসে খাওয়া দাওয়া করি। আবার খেয়ে এলো, খেয়ে দে আবার খেয়ে দিয়ে তুমি বসন যাচ্ছে, খেয়ে দিয়ে নি তারপর কাজ করে
একবারে স্নান টান করে এডিট করবো। বাজে এখন 3:10, স্নান পুজো সব কমপ্লিট করে এই বসলাম জানলাটা দিয়ে। বাইরে মেঘলা ওয়েদার, কখনো রোদ বৃষ্টি সবই হচ্ছে, কিন্তু গরম কমার নাম নেই। এসিটা চালিয়ে একটু বসলাম আর প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে। এখন আমার ভ্লগ এডিট করা হয়নি, এখন ভ্লগটা এডিট করব ভেবেছিলাম মাঝখানে করব, কিন্তু তারপর ভাবলাম কাজগুলো কমপ্লিট করে নিই, একবারে ভ্লগ এডিট করে আপলোড করে দেন শোবো। এখন শুয়ে শুয়ে ভ্লগ যদি আমি এডিট করতে যাই তাহলে আমি ঘুমিয়ে পড়বো। ওই আধা শুয়ে আধা বসে এরকমভাবে একটা ঠেকনা দিয়ে ব্লগটা এডিট করে নিই। ভাবলাম তোমাদের সাথে একটু কথাও বলি। প্রত্যেক দিন স্নান করার পর এখন ক্যামেরা অন করার কথা মনে থাকে, আর কিছুদিন তো মাঝখানে ভুলেই গেছিলাম যে ক্যামেরা অন করব। অ্যাকচুয়ালি কী বলো তো, সব কিছুই অভ্যাস। এই যেমন এখন তাড়াতাড়ি কাজ কমপ্লিট করাটা একটা নেশার মধ্যে দাঁড়িয়ে গেছে, যেই একটা বেজে যায় তার আমি তাড়াহুড়ো করতে থাকি যে কতক্ষণে কাজ কমপ্লিট করব। আর অনেকটা সময়ও পাওয়া যায় নিজের জন্য। এখন আমি পুরো ফ্রি, এখন যদি ব্লগ আমার এডিট করা না থাকতো পুরোটাই ফ্রি। টিভি দেখতাম, নয় ফোন ঘাঁটতাম, এই টুকটাক। যাই হোক, এখন ওয়েট করি অতনু কখন আসবে। অতনু একটু পরেই চলে আসবে, সিনটি আসবে। আজকে সিনটির এক্সাম শেষ, ব্যাস আজকে ম্যামকে বলেছি একটু রেস্ট নিতে, কারণ ম্যামের পায়ের অবস্থা খুবই খারাপ। তোকে আমি বললাম যে তুমি রেস্ট নাও, সোমবার থেকে আবার এসো। সোমবার দিন, রবিবার আবার হচ্ছে রথ, সোমবার দিন আবার ওর ড্রয়িংয়ের ম্যামও আসবে। একটু চাপ হয়ে যাচ্ছে মেয়ের ওপর, কিন্তু সোমবার দিন ড্রয়িংয়ের ম্যাম আসলে না কথা বলবো যে সোমবারটার জায়গায় যদি রবিবারটা করে খুব ভালো হয়, নাহলে ও এতটা ধকল না নিতে পারবে না। দেখি কথা বলে এখন কি ঠিক হয়। চলো পরে দেখা হচ্ছে। আর তোমাদের তো সবটাই আমি বলি, দেখো সোশ্যাল মিডিয়ায় যতটা দেখানো পসিবল আমি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ঘরে সেরকম কিছু থাকে না পার্সোনাল বলে যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। মানে খুবই পার্সোনাল যদি হয় সেটা ছাড়া বাদ বাকি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। অ্যাকোরিয়ামটা একটু বন্ধ করতো ফিল্টারটা। গুড ইভিনিং, বাজে এখন 7:30। আজকে সিনটির ম্যামের ছুটি, সিনটিরও ছুটি। আমার একটা পার্সেল এসছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি তখন থেকে ছটপট করছি যে এই নতুন কভারটা, বাবু খোলতো তারপর দেখাচ্ছি। নতুন কভারটা ফোনে একটু পড়াবো। তোমাদেরকে না দেখিয়ে তো আমি নিজেও শান্তি পাই না, আর কোনো কিছু করেও শান্তি পাই না। আর সিনটি এখানে কভারটা আনপ্যাক করছে। খোলো, পুরোটাই খুলে দাও। ওখান দিয়েই খোলো। এই দেখো কি সুন্দর না। আরেকটা জিনিস, এই যে এটা বেশি খুলতে যাস না, থাক এই থাক 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 থাক, দরকার নেই। এই ফোনটার অনেক রকম, মানে এই ফোনটা না সরি কভারটার অনেক রকম সিস্টেম আছে। যেটা হচ্ছে এইটা একটু তুলতে পারবি? কোনটা? হ্যাঁ, এই যে এই দেখো, এই যে এটা স্ট্যান্ড করলে আমি ফোনটা রেখে দেখতে পারবো। তারপর এই যে এটা একটা ঢাকনা মতো আছে, ঢাকনা মতো বললাম, এটা দিয়েও আমি স্ট্যান্ড করতে পারবো। যাই হোক, এইসব আমার ম্যাটার করছে না, ম্যাটার করছে এটা কি সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন এটাকে চেঞ্জ করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মা মেয়ে দুজনের কেউই ঘুমোয়নি, কিন্তু আমার এখন ঘুম পাচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আজকে সকালবেলা আমার শাশুড়িকে ফোন করেছিলাম, তো ভেবেছিলাম না এটা বুঝিস না, ভেবেছিলাম আজকে একটু বেরোবো। সিন্টি যেহেতু আজকে এক্সাম শেষ, আজকে একটু বেরোবো। তারপর মেয়েই বললো, সিন্টি বললো যে না আজকে বেরোবো না। এই তুই তো বললি বেরোবি না, তো সিন্টি বললো বেরোবে না। মিথ্যা কথা বলিস কেন, তুই বেরোবি না, বেরোবে না। তো সেই জন্য আমি আর সিন্টি এখন দেখবো হরর মুভি, আর হরর মুভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়বো। টাটা, টাটা। চলো পরে দেখা হচ্ছে। নতুন জিনিস আমি আবার বেশিক্ষণ চোখের সামনে ফেলে রাখতে পারি না, চোখের সামনে পড়ে থাকবার ইউজ করবো না, সেটা তো আমি করতেই পারবো না। ব্যাক কাভারটা ইউজ করে নিয়েছি, আমার ভীষণই ভালো লাগছে। এখানে একটা স্ট্যান্ড আছে আর এখানে একটা স্ট্যান্ড আছে, তার কারণে আমাকে এখন ফোনটা হাতেই নিয়ে ভিডিও দেখতে হচ্ছে না। ফোনটা জাস্ট স্ট্যান্ড করে জাস্ট স্ক্রোল করে করে আমি ভিডিও দেখতে পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। আর এই কাভারগুলো আমি অ্যামাজন, ফ্লিপকার্ট এসবে যখন সাইটগুলোতে দেখছিলাম 1500-1800 এরকম সামথিং দাম ছিল, কি তারও বেশি হবে হয়তো।
আমি জাস্ট এটা পারচেস করেছি 500 এরকম, 500ও নয় মনে হয়, 400 কি 500 এর মধ্যে। বাজে এখন 12:20, ডিনার কমপ্লিট। আমি খাইনি, সিন্টি আর আমি সারাটা বিকেল সন্ধে টিভি দেখে দেখে কাটিয়ে ঠিক 9টা বাজে সেই সময় গিয়ে শুয়েছি, আর শুয়ে ঘুমিয়ে পড়েছি। তার মধ্যে অতটা একবার ফোন করেছিল, আর শাশুড়ি মাও ফোন করেছিল, তখন আমি জেগেছিলাম যখন আমার শাশুড়ি মা ফোন করেছে। আজকে বেরোনোর কথা ছিল বললামই তোমাদেরকে, কিন্তু আর ইচ্ছা করলো না, সিন্টি যেতে চাইলো না, ওই জন্য আমি আর জোরও করলাম না ওকে। তারপর যাই ও কতক্ষণ ফোন করে বললো ওর একটু দেরি হবে আসতে, কখন এসছে তাও আমি জানি না। যখন জিজ্ঞেস করছি বলছে 11:20 এসছে। তারপর খাওয়া দাওয়া গরম করলো, ভাতটা গরম করলো, করে ওরা খেলো, আমি আর খাইনি, আমার আর ইচ্ছাই করছে না। আমি এখন ফ্রিজে আম আছে, আম কেটে রেখেছি, ওই আমটা খাবো। আমটা না এত মিষ্টি, আমি দুপুরবেলা 2 পিস খেয়েছিলাম, এত মিষ্টি আর এত ভালো খেতে যে আমার তো এখন মনে হলো হিমসাগর আমের থেকেও বেশ ভালো। কথা জড়িয়ে যাচ্ছে, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, এডিট করব, করে তারপর ঘুমো, কারণ কালকে সিন্টি বাড়ি থাকবে, আমার এমনিতেও একটু কাজে দেরি হয়ে যাবে, তার কারণে যতটা পারবো কাজ এগিয়ে রাখার চেষ্টা করব। আর পরিণীতিকে তো বলেছি তাড়াতাড়ি আসার জন্য, এখন ভগবান জানে আর পরিণীতিই জানে। পরিণীতি এবার আজকে রাতে ফোন করেছিল, জানি না ওটা বাই মিস্টেক কি এমনি আমাকে জানানোর জন্য যে কালকে আসবে কি আসবে না, জানি না কি করবে না করবে। যাক, আর আসলেও কি না আসলেও কি, আমি আমার মতো কাজ করতে থাকবো, যদি চলে আসে তো ভালো, আর না আসলে নিজেরই করে নেবো। চলো, আর কন্টিনিউ করছি না। তুমি কি ঢুকবে? না, আমি ওই ঘরে চলে গেলাম তাহলে। আচ্ছা, তুমি কি খাতার কাজ নিয়ে বসবে? চলো, আর কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। তোমাদের আরও একটা কথা বলা হয়নি, কি যেন সেটা বলতে গেলাম, অতনু আসলো তার আমি ভুলে গেলাম। যাই হোক, মনে থাকলে কালকে বলবো, ভুলেই গেছি। টাটা। সাড়ে 12টা বাজছে, অতনুকে দেখাবো না, একটু একটু দেখাই, ওই যে বসে কাজ করছে। চলো এবার ঘরে চলে যাই। আর ঘন্টু নাক ডাকছে, সিনু আবার ঘুমিয়ে পড়েছে।